দর্শক, আমি এখন আছি রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। আর এখানে চলছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। এই মেলা ১লা জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও ৩ দিন পেছিয়ে ৩রা জানুয়ারি উদ্বোধন করা হবে এবং মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো ১লা জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও সময় বদলেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোকের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF ২০২৬-এর উদ্বোধন কার্যক্রম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে মেলা। সেদিনই পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে থেমে নেই মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশি বিদেশি অংশগ্রহণকারীরা ব্যস্ত সময় পার করছেন স্টল সাজাতে। সাজসজ্জা, পণ্যের ডিসপ্লে, আলোকসজ্জা সবকিছুই প্রস্তুত করা হচ্ছে উদ্বোধনের অপেক্ষায়। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের সামগ্রিক পরিস্থিতির মধ্যেও আশাবাদী এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে। দর্শক, চলছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। আর আমরা বেশ কিছু স্টল এর মধ্যে দেখতে পাচ্ছি যারা প্রস্তুতি নিচ্ছেন যে ৩রা জানুয়ারি এই মেলার উদ্বোধনের পর তারা ক্রেতা সমাগম পাবেন। আমি একটু জানতে চাইবো এই মেলায় যারা আসছেন কিছু বিক্রেতার সঙ্গে কথা বলবো যে তারা কি ধরনের পণ্য নিয়ে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন। কিছু আমরা চুলা আনছি, যেটা ক্যাবিনেটের চুলাগুলো। এখানে আপনি কিছু হানিকম আছে আমাদের, যেগুলো ননস্টিকের উন্নত মানের, এটা লেজার প্রিন্ট করা, এগুলো 100% ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত। আমরা আশা করি এই পণ্যটা নিয়ে আমাদের একটা প্রচার হবে। এই প্রোডাক্টটা ভালো হলে আমাদের শোরুমে কেনাকাটা করবে দর্শকরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের পণ্য হলো ঘরের রেগুলেটরের জন্য সব কিছু, কুশন কভার, পিলো কভার, ব্যাগ, হ্যান্ডিক্রাফট আইটেম সব আমাদের কাশ্মীর থেকে আনা। একদম আধুনিক, নিচে নতুন নতুন জিনিস আছে। প্রোডাক্টস আপনারা দেখলেই তো বুঝতে পারবেন কি কীরকম প্রোডাক্টস আছে। দামও ভিন্ন আছে, কমের মধ্যে আছে, রেঞ্জের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ আপনারা কিনতে পারবেন, কেনাকাটা করতে মজা পাবেন। এবারের বেচে কিনা কেমন হবে বলতে পারি না, তো সারা দেশে যেরকম পরিস্থিতি চলতেছে, বর্তমানে যে অবস্থা চলতেছে, তার মধ্যে আশা করি আমরা এবার ভালো চলবে, সেই আশা করে এখানে প্রত্যাশিত আসা। এখানে প্রত্যেক বছর আমরা আসি এখানে, তো এবার দেখা যায় কি হয়। প্রত্যেক মালে আমাদের ডিসকাউন্ট করা আছে, যেমন ইরানি গোল্ডের যে মালগুলো আছে প্রত্যেক মালগুলো প্রায় প্রাইস 1200-1300, আমরা ওইখানে 50% ডিসকাউন্ট করে দিতেছি। তো প্রতিবারের মতো এবার আমি আমার ঢাকা জামদানি হাউস নিয়ে আসছি। প্রতিবারই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো এবারও সেই আশা ব্যক্ত রেখে আমরা এখানে আসছি। আমাদের প্রস্তুতি মোটামুটি ভালোই যাচ্ছে। জামদানি নিয়ে আসছি আমরা, ঢাকাই জামদানি অরিজিনাল, তারপরে টাঙ্গাইল তাঁতের শাড়ি নিয়ে আসছি, ইন্ডিয়ান শাড়ি নিয়ে আসছি। সব প্রকারের শাড়ি আমাদের এখানে আছে, শাড়ি, লেহেঙ্গা সবই আছে, 3 পিস সব আছে। এই আশাবাদ থেকেই ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ ছাড়, নতুন ডিজাইন এবং বৈচিত্র্যময় পণ্যের সমাহার নিয়ে হাজির হচ্ছেন তারা। আয়োজকদের প্রত্যাশা, সময় পরিবর্তন হলেও বাণিজ্য মেলার উৎসবমুখর পরিবেশে কোনো ভাটা পড়বে না। মেলা শুরু হয়নি, এর মধ্যে আপনি দেখছি যে কেনাকাটার একটু দেখছেন, কি কিনতে এসছেন বাণিজ্য মেলায়? মূলত বাণিজ্য মেলাটা দেখি না 1 বছর ধরে, আজকে চালু হয়েছে, তার শুরু হওয়ার আগে চলে আসছি আমরা, যেন পরবর্তীতে যেন মিস না হয়। তার সাথে এখনো ভালো করে উদ্বোধন হয় নাই। কোনো কিছু কিনতে গেলে বলতেছে ওরা 3 তারিখে নাকি উদ্বোধনের বেচা কিন হচ্ছে না। কিছু কিছু জায়গায় বিক্রি হচ্ছে, কিছু কিছু জায়গায় আমরা দেখছি, কিনি না এখনো, আসছি যে কিনবো। সব প্রস্তুতি শেষ, এখন শুধু অপেক্ষা ৩ জানুয়ারির। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ আবারও হয়ে উঠবে বাণিজ্য, বিনোদন আর সম্ভাবনার মিলন মেলা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।